আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার সুজি দিয়ে তৈরি লেমন কেক। কেকটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা যদি বাসায় কেকটি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা মজা হয়। এখানে কেক তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি 2টি ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তারপর দিয়ে দেব 2/3 কাপ চিনি। এই 2/3 কাপ চিনি দিয়ে কিন্তু কেকটা বেশি মিষ্টি হবে না। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে কিন্তু এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি বিট করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্না করার তেল। চাইলে এখানে আপনারা কিন্তু মেল্টেড বাটারও দিতে পারেন। এবার আবারও একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর এখানে দিয়ে দিব লেবুর যে উপরের সবুজ অংশটা আছে সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেব লেমন ইমালশন 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কুচি। কাজু বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে বাদাম থাকে সেটাই দিয়ে নেবেন, অথবা বাদামটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটি বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজিকে আমি 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবার সম্পূর্ণ সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে ডিমের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আরও একটি উপকরণ দিতে হবে, সেটা হয়তোবা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 2/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ। এবার সব কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটি সরাসরি ব্লেন্ডারও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে কুসুম গরম দুধ দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। দুধটা যাতে অবশ্যই কুসুম গরম হয়। দুধ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি। ব্যাটারটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, একদম ঘনও হবে না, আবার একদম বেশি পাতলাও হবে না। এবার এটাকে কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। তার জন্য এখানে স্কোয়ার শেপের একটি কেক মোল্ড নিয়েছি। এখানে কেক মোল্ডটা আছে 7 ইঞ্চি। আপনারা যে কোনো বাটিতেই কিন্তু করতে পারেন, যে কোনো ওভেন প্রুফ বাটিতে কিন্তু করতে পারেন। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটি শাসলিক কাঠি দিয়ে চারোধারে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা ভেঙে যায়। তারপর হালকা একটু ট্যাপ করে চলে যাবো এটা বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে হাঁড়িটাকে গরম করে নিয়েছি। একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। 10 মিনিট পর চুলা আঁচটাকে একদম লো করে দিয়ে কেক মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 45 মিনিট। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে এরকম করে বন্ধ করে দিতে হবে। ফিরে আসছি আমি 45 মিনিট পর। আমার কেকটি হতে সময় লেগেছে পুরোপুরি 45 মিনিট। আপনাদের কিন্তু কম বা বেশিও লাগতে পারে। কেকটি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিব। কেকটি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তারপর নিচের যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এবার কেকের সাইড দিক দিয়ে কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তারপর আমি এটা আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে স্লাইস করে তারপর পরিবেশন করে নেবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার সুজির তৈরি লেমন কেক। কেকটি খেতে এতটাই মজার যে একবার খেলে আপনাকে বারবার খেতেই মন চাইবে। বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।